আজ থেকে ১ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? আপনি কি এখনও সেই জায়গায় দাঁড়িয়ে থাকবেন যেখানে আজ আছেন? নাকি আপনি এমন একজন মানুষে পরিণত হতে চান যাকে দেখে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেই গর্ববোধ করতে পারেন? আমাদের জীবনটা অনেকটা মাটির পাত্রের মতন। একে আপনি চাইলে সুন্দর একটি রূপ দিতে পারেন, অথবা অযত্নে ফেলে রেখে ভেঙে ফেলতে পারেন। আমরা সবাই সফল হতে চাই, আমরা চাই আমাদের জীবনটা বদলে যাক, কিন্তু সমস্যা হলো আমরা বদলাতে চাই ঠিকই, কিন্তু নিজেকে পরিবর্তন করতে চাই না। আমরা চাই লটারি জিততে, কিন্তু আমরা চাই না ঘাম জড়িয়ে সেই লটারির টিকিটটা কিনতে। মনে রাখবেন, পৃথিবীটা কোনো জাদুর কাঠি নয় যে আপনি চাইলেই সব বদলে যাবে। জীবন বদলানোর জন্য আপনাকে একটি কঠিন সত্য মেনে নিতে হবে, আর এই সত্যিটা হলো, যদি আপনি আপনার বর্তমান অভ্যাসগুলো না বদলান তবে আপনার ভবিষ্যৎ কখনোই বদলাবে না। অধিকাংশ মানুষ সারাদিন শুধু আফসোস করে। তারা ভাবে, আমার যদি অনেক টাকা থাকতো, আমার যদি একটা ভালো চাকরি থাকতো, কিংবা আমার পরিবার যদি আমাকে সাপোর্ট করতো। কিন্তু বাস্তবতা হলো, অজুহাত আপনাকে সাময়িক সান্ত্বনা দিতে পারে, কিন্তু এটি কখনো আপনার পকেট ভর্তি করতে পারে না বা আপনার সম্মান বাড়িয়ে দিতে পারে না। আপনি কি জানেন, সফল মানুষ এবং ব্যর্থ মানুষদের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? পার্থক্যটা মেধায় নয়, পার্থক্যটা হলো ডিসিপ্লিন বা শৃঙ্খলায়। একজন সফল মানুষ জানে তাকে কখন কি করতে হবে, এমনকি যখন তার সেই কাজটি করতে একদমই ইচ্ছা করে না, তখন সে এটি কিভাবে ব্যবহার করবে। আর একজন ব্যর্থ মানুষ সবসময় তার মুড বা ইচ্ছার উপর নির্ভর করে। মন চাইলে কাজ করে, মন না চাইলে সারাদিন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে সময় নষ্ট করে। তারা ভাবে মোটিভেশন আসলে কাজ শুরু করবে, কিন্তু সত্য হলো কাজ শুরু করলেই তবে মোটিভেশন আসে। আপনি যদি সত্যিই আপনার জীবন বদলাতে চান, তবে আজ থেকেই আপনাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। প্রথমত, আপনাকে আপনার সকালটা জয় করতে হবে। পৃথিবীর অধিকাংশ সফল মানুষদের দিন শুরু হয় সাধারণ মানুষের অত্যন্ত 2 ঘন্টা আগে। যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন আপনি আপনার নিজের ওপর কাজ করেন। সেই সময়টুকু শুধু আপনার, কোনো নোটিফিকেশন নেই, কোনো হইচই নেই। এই নিস্তব্ধতা আপনাকে যে মানসিক শক্তি দিবে, তা আপনাকে সারাদিনের যুদ্ধের জন্য প্রস্তুত করে তুলবে। ভোরে ঘুম থেকে ওঠা মানে শুধু তাড়াতাড়ি কাজ শুরু করা নয়, এটি আপনার মস্তিষ্ককে একটি বার্তা দেয় যে আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছেন। দ্বিতীয়ত, আপনাকে শিখতে হবে কিভাবে একা থাকতে হয়। আমরা সব সময় মানুষের সঙ্গে খুঁজতে চাই। আমরা চাই কেউ আমাদের পাশে থাকুক, কেউ আমাদের প্রশংসা করুক, কিন্তু মনে রাখবেন, আপনার স্বপ্নগুলো শুধু আপনার, অন্য কেউ এসে আপনার হয়ে পরিশ্রম করে দিয়ে যাবে না। মাঝে মাঝে নিজেকে পৃথিবী থেকে একটু আড়াল করে নিন। বন্ধুবান্ধব, আড্ডা আর অপ্রয়োজনীয় সাময়িকতা থেকে নিজেকে বিরত রাখুন। এই সময়টাকে বলা হয় মাস্ক মোড। এই সময়ে আপনি শুধু শিখবেন, কাজ করবেন এবং নিজেকে উন্নত করবেন। যখন আপনি 6 মাস পর আবার সবার সামনে আসবেন, তখন তারা আপনাকে চিনতে পারবে না। তারা অবাক হয়ে দেখবে আপনি কতটা বদলে গেছেন। মনে রাখবেন, সিংহের গর্জন শোনার আগে সে যেমন নিঃসঙ্গে নিস্তব্ধতায় শিকারের প্রস্তুতি নেয়, আপনাকেও তেমনি নিঃশব্দে নিজের লক্ষ্য অর্জন করতে হবে। তৃতীয়ত, আপনাকে চারপাশের মানুষগুলোকে একবার লক্ষ্য করুন। এটি কথা আছে, আপনি সেই 5 জন মানুষের মধ্যে যাদের আপনি সবচেয়ে বেশি সময় কাটান। আপনার বন্ধু যদি সারাদিন গেম খেলে বা আড্ডা দেওয়া শুরু করে, তবে আপনিও একদিন ঠিক তেমনটাই হয়ে যাবেন। কিন্তু আপনার চারপাশে যদি এমন মানুষ থাকে যারা বড় হওয়ার স্বপ্ন দেখে, যারা কঠোর পরিশ্রমী, তবে তাদের অনুপ্রেরণায় আপনিও এগিয়ে যাবেন। যদি আপনার বর্তমান সার্কেল আপনাকে স্বপ্ন দেখাতে বাধা দেয়, তবে সেই সার্কেল থেকে আপনি একা হয়ে যান, আপনার জন্যই ভালো হবে। একাকিত্ব আপনাকে নিজেকে চিনতে শেখায়, যা ভিড়ের মধ্যে সম্ভব নয়। চতুর্থত, পড়ন্ত অভ্যাস করুন।
এটি বই পড়া মানে একজন মানুষের সারা জীবনের অভিজ্ঞতা। আপনি যদি দিনে মাত্র 15 থেকে 20 মিনিট একটি ভালো বই পড়েন, তবে আপনি এমন জ্ঞান অর্জন করবেন যা আপনাকে অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে দেবে। ভিডিও দেখে বিনোদন পাওয়া সহজ, কিন্তু বই পড়ে জ্ঞান অর্জন করা কঠিন। আর এই কঠিন পথটাই আপনাকে সেরা হিসেবে গ্রহণ করতে নিতে হবে। আপনার মস্তিষ্ককে ডোপামিন নামক সস্তা আনন্দের নেশা থেকে বের করে আনুন। সোশ্যাল মিডিয়ায় 1 মিনিটের ভিডিও আপনাকে ক্ষণিকের আনন্দ দিবে, কিন্তু একটি গভীর বই, একটি দীর্ঘশ্বাস, প্রোডাক্টিভিটি কাজ আপনাকে দীর্ঘদিনের জন্য সাফল্য করে দিবে। পঞ্চমত, হার মানার মানসিকতা ত্যাগ করুন। আমাদের সবার জীবনেই খারাপ সময় আসে। কখনো কখনো মনে হয় আর পারছি না, সব ছেড়ে দেই। কিন্তু জানেন তো, সমুদ্রের ঢেউ তখনই বড় হয় যখন ঝড় তুফান আসে। আপনার জীবনের ঝড়গুলো আপনাকে ধ্বংস করতে আসে না, বরং আপনার ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলতে আসে। ব্যর্থতা মানেই শেষ নয়, ব্যর্থতা হলো নতুন করে শুরু করার একটি সুযোগ মাত্র। থমাস এডিসন অনেকবার চেষ্টা করেছিলেন, তারপরও তিনি ব্যর্থ হয়েছিলেন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের জন্য। তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 10,000টি এমন উপায় বের করেছি যা কাজ করে না। জীবনটা ছোট, কিন্তু এর সম্ভাবনা অসীম। আপনি কি জানেন আপনার ভেতরে কতটা ক্ষমতা আছে? আপনি হয়তো নিজেই জানেন না আপনি কি করতে সক্ষম। শুধু একবার নিজের ওপর বিশ্বাস রেখে দেখুন। আগামী 6 মাস নিজের অলস্যতাকে বিসর্জন দিতে শিখুন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন, পুষ্টিকর খাবার খান এবং প্রতিদিন অন্তত 30 মিনিট শরীরচর্চা করুন। যখন আপনার শরীর সুস্থ থাকবে, তখন মস্তিষ্ক দ্বিগুণ গতিতে কাজ করা শুরু করবে। এই যে স্বাস্থ্যের সব সুখের মূল। যখন আপনার শরীর সুস্থ থাকবে, তখন আপনার মস্তিষ্ক ভালোভাবে কাজ করতে শুরু করবে। এই পুরনো কথাটি আজও চরম সত্য। আপনি সফল হতে পারেন, কিন্তু সেই সফলতা ভোগ করার জন্য যদি শরীরটাই না থাকে, তাহলে সেই সফলতার কোনো মূল্য নেই। মানুষ আপনাকে নিয়ে কী ভাবলো সেটা নিয়ে আপনি ভাবা বন্ধ করে দিন। আমাদের জীবনের অর্ধেক সময় নষ্ট হয় অন্যের খুশি করার জন্য। অন্যকে খুশি করতে করতে আমাদের যে চেষ্টা, আপনি সবার কাছে প্রিয় হতে পারবেন না, আর সেটা প্রয়োজনও নেই। আপনি যখন সফল হবেন, তখন এই মানুষগুলোই সবার আগে এসে আপনার সাথে ছবি তুলতে চাইবে। আর আপনি যখন ব্যর্থ হবেন, তখন এরাই আপনাকে দেখে হাসবে। তাই মানুষের হাততালি পাওয়ার জন্য কাজ করবেন না, বরং নিজের লক্ষ্য ছোঁয়ার জন্য কাজ করুন। আপনার নিজের প্রতি নিজের সম্মানটা সবচেয়ে বড় বিষয়। মনে রাখবেন, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আজ আপনি যে সময়টা হেলায় হারিয়ে ফেলছেন, সে সময়টা আর কোনো দিন ফিরে আসবে না। আজ আপনার বয়স আছে, শক্তি আছে, সুযোগ আছে। এই সুযোগটাকে কাজে লাগান। অধিকাংশ মানুষ তাদের শেষ জীবনে গিয়ে আফসোস করে যে, ইস, আমি যদি তখন একটু চেষ্টা করতাম, আমি যদি তখন ঝুঁকিটা নিতাম। সেই আফসোসটা যেন আপনার না হয়। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আজ থেকে 5 বছর পর আপনি যখন পেছনের দিকে তাকাবেন, তখন যেন আপনার চোখে জল না আসে, বরং মুখে একটা তৃপ্তির হাসি থাকে। পরিবর্তন একদিনে আসে না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট পরিবর্তন একদিন পাথর সমান সফলতা এনে দেয়। সফলতার কোনো লিফট নেই, আপনাকে সিঁড়ি বেয়েই উপরে উঠতে হবে। আজ রাতেই ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আজ একটুও নিজের লক্ষ্যের জন্য প্রস্তুতি ছিলাম? আমি কি একটুও নিজেকে এগিয়ে নিয়ে গিয়েছি? যদি উত্তর না হয়, তাহলে কাল থেকে এই ভুলটা আর করবেন না। নিজের ডায়েরিতে ছোট ছোট লক্ষ্য লিখুন এবং প্রতিদিন সেগুলো পূরণ করার চেষ্টা করুন। ছোট জয়ের আনন্দই বড় জয়ের পথে জ্বালানি হিসেবে কাজ করে। উঠে দাঁড়ান, নিজের আলস্যের চাদর ছুঁয়ে ফেলে দিন। আপনার স্বপ্নগুলো আপনাকে ডাকছে। পৃথিবী আপনার শাসনের সগল্প শোনার জন্য অপেক্ষায় করছে। নিজেকে প্রমাণ করার সময় এখনই, কারণ জীবন বদলানোর জন্য আগামীকাল নয়, বরং আজ এই মুহূর্তটাই যথেষ্ট। জীবন কোনো মহড়া নয়, এটি আসল খেলা। এই খেলায় আপনি দর্শক হয়ে থাকতে চান নাকি সেরা খেলোয়াড় হতে চান,
সেই সিদ্ধান্ত আপনার। আপনি পারবেন। আপনার ভেতরে সেই আগুন আছে, শুধু সেটাকে একটু জ্বালিয়ে দিন। যখন আপনি আপনার সমস্ত সত্তা দিয়ে কিছু অর্জন করার জন্য পূরণ করবেন, পুরো মহাবিশ্ব আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে। আজ থেকে শুরু করুন আপনার এক নতুন পথ চলা, যে পথে কোনো অজুহাত নেই, শুধু আছে কঠোর পরিশ্রম আর অদম্য জেদ। নিজের ভবিষ্যৎকে নিজেরই গড়তে হবে। শুভকামনা আপনার এই নতুন যাত্রার জন্য। এই ভিডিওটি হয়তো কয়েক মিনিটের, কিন্তু এখানে বলা কথাগুলো আপনার পুরো জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে, যদি আপনি সেগুলো কাজে লাগান। অধিকাংশ মানুষ ভিডিওটি দেখে এড়িয়ে যাবে, কিন্তু আমি জানি আপনি তাদের মতো নন। আপনি এখানে এসেছেন কারণ আপনি সত্যিই পরিবর্তন চান। তাই আজ নিজের কাছে একটি ছোট্ট ওয়াদা করুন। কমেন্ট বক্সে গিয়ে সত্যিই নিজের পরিবর্তনের কথাটি লিখে যান। আমি তৈরি বা আই অ্যাম রেডি। এই একটি কমেন্ট আপনার বর্তমান অবস্থাকে আরও এক ধাপ এগিয়ে দিয়ে যাবে। আপনার লক্ষ্যকে বারবার সংকেত পাঠাবে যে আজ থেকে আপনি আপনার নতুন জীবনের যাত্রা শুরু করবেন। আর আপনি যদি আপনার নিজেকে প্রতিদিন উন্নত করতে চান এবং এই যাত্রায় আমাদের পাশে থাকতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর যদি মনে হয় এই ভিডিওটি আমরা সবসময় আপনার পাশে থাকতে পারি, তাহলে অবশ্যই আমাদের সাথে আপনি থাকবেন। তাহলে তার সাথে একটি শেয়ারও করে দিতে ভুলবেন না। আপনার একটি শেয়ার হয়তো কারো বদলে যাওয়া জীবনের মূল মন্ত্র হয়ে দাঁড়াবে। মনে রাখবেন, আপনার সফলতা কেবল সময়ের ব্যাপার। দেখা হবে সফলতার চূড়ায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলুন। ধন্যবাদ।